1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এই ভাজা কেকগুলো বানিয়ে নেওয়া যায়। গরম চায়ের সাথে এই কেক খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন চলে যাব রেসিপিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই ডিম চিনির মিশ্রণটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানা না থেকে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ লবণ, 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় আপনার ডো নরম হয়ে গেলে আপনি আটা অ্যাড করতে পারেন। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতে তেল মেখে ডো থেকে একটু করে নিয়ে শেপ দিতে থাকবো। আমি এই শেপ করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। একটা চামচ দিয়ে আমি এর উপরে ডিজাইন করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো কেক বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো কেক তেলের ভিতর ছেড়ে দিব। চুলার আঁচ লোতে রেখে আমি সবগুলো কেক ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভাজা কেক। একদম কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই কেক আপনি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। শুধু দেখতে সুন্দর না, খেতেও তেমনই মজাদার। এই কেক একবার বাসায় বানিয়ে খেলে আপনি এর প্রতি আসক্ত হয়ে যাবেন। তাহলে আর দেরি করছেন কেন? বাসায় ঝটপট এই কেক বানিয়ে ফেলুন। পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।